সুমন এখন রেডি হচ্ছে, অফিস বেরোবে। আজ ওয়েদার বেশ সানি, একদম এত যে ঝড় বৃষ্টি হয়ে গেল বোঝাই যাচ্ছে না, এত সুন্দর ওয়েদার হয়ে গেছে এখন। বাসা গেছে, খুব খারাপ অবস্থা হয়েছিল কালকে। যে যারা যারা বাইরে গেছিল অফিসে, তারা যে কীভাবে গেছে আর কীভাবে ফিরেছে শুধুমাত্র তারাই জানে। খুবই খারাপ অবস্থা হয়েছিল। কোথায় জল জমেনি আর কে কে না সাঁতরেছে রাস্তা, সেটাই হচ্ছে কথা। যাক, জানি না ওই আগামী বর্ষায় কি হবে কলকাতার অবস্থা, জানি না। কালকে বাগানের কি অবস্থা হয়েছিল এই রাস্তাটা, আজকে দেখো একদম পরিষ্কার ঝকঝক করছে। বৃষ্টি পেয়ে সব গাছগুলো তাজা হয়ে উঠেছে। এই গাছটাতে দেখো ভরে ভরে কুড়ি। হ্যাঁ, বটলগুলো বসিয়ে দিলাম। এটা কালকে পুরো জাল দিয়ে রেখে দিয়েছে, আজকে এটা ঢেলে রোদে দিতে হবে। ভালো করে এটা শুকানো হয়েছে, মোটামুটি যা জল ছিল হালকা সেটা চলে গেছে, ঘন হয়ে গেছে। তাড়াতাড়ি শুকাবে আশা করি, দেখা যাক। আজ ওয়েদারটা তো ভালো আছে। দেখো এখানে ঢ্যাঁড়সগুলোকে সব লম্বা লম্বা করে কেটে নেওয়া হয়েছে, জাস্ট এই মাথাগুলোকে ছাড়িয়ে দিয়ে এগুলোকে সব সেদ্ধ করা হবে। আরও সেদ্ধ খাওয়া হবে, তার জন্য এগুলো সব সেদ্ধ বসিয়ে দেবো গরম জলের মধ্যে। গরম জল দেওয়া হয়েছে, নুন দিয়ে জাস্ট সেদ্ধ হবে। দেখো এই লঙ্কাগুলো পেকে গেছে, গাছ থেকে পেরে নি। উচ্ছে বাড়তে হবে, করলা বা উচ্ছে যাই বলা যায়। এটা এখনো ছোট আছে। দেখো সব উচ্ছেগুলো পেরে নিয়েছি, এগুলো দিয়ে আজ ভাজা বা তরকারি কিছু একটা করব, নাহলে এগুলো থেকে থেকে পেকে যাবে। এগুলোর জন্য নিয়ে নিলাম। এখানে দেখো পাঁচমিশালি তরকারি সব সবজি কেটে নিয়েছি। এখানে আরও আলু গাজর এগুলো এখন ভাজা ভাজা চলছে। এখানে রয়েছে ঝিঙে, এখানে আছে উচ্ছে, উচ্ছে দিয়ে আলু দিয়ে ভাজা হবে। আর এখানে এটা পাঁচমিশালিতে ঝিঙেটা যাবে, আর এই সবজিগুলো পাঁচমিশালি, আর এগুলো তো পাঁচমিশালিতে অলরেডি ভাজা আরম্ভ হয়ে গেছে। দেখো এখানে পাঁচমিশালি তরকারিটা এখনও ভাজা ভাজা চলছে, আর এখানে উচ্ছে আলু ভাজা হচ্ছে। দেখো কালকে তো জামা কাপড় কাচা হয়নি, আজকে এগুলো কেচে দিয়েছে। কালকে যেহেতু বৃষ্টি ছিল, ওয়েদার ভালো ছিল না, তো কিছু করার ছিল না। আজকে ভালো ওয়েদার আছে, এগুলো শুকিয়ে যাবে তাড়াতাড়ি। মাঝে মাঝে মেঘ করছে। সন্ধে হয়ে আসছে এখন, বিকেলবেলা ঘুম থেকে উঠলাম, উঠে একটু আম খেয়ে নিলাম। রিজু একটুখানি দুধ খেলো, আজ ওর আম খেতে ইচ্ছা হয়নি, তো দুধ খেলো। আর আমটা খেলে একটু বারে বারে পটি করছে, সেই জন্য আমটা একটুখানি কম দেওয়ারই চেষ্টা করছি। তো সেই জন্য আর কি খাওয়া হয়ে গেছে। এখন দুজনে আমরা
বারান্দায় বসে বসে হাওয়া খাচ্ছি, তাই না? আর রিজু এখানে দুষ্টুমি করছে, স্লাইডারটা নিয়ে টানছে, বন্ধ করে খুলছে, বন্ধ করছে। দেখো দেখো কি করছে রিজু, দেখো 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 বন্ধ করে দিল, দেখো কি করছে, এই করছে। এখানে ডাল ভিজিয়ে রেখেছি, এটাকে চালু করব, ডাল সিদ্ধ করে তারপর এটাতে ফোড়ন দেবো। আর এইদিকে এই সবজিগুলো কেটে নিয়েছি, এগুলো দিয়ে চিকেন দিয়ে একটা সবজি স্টু মতন করে দেবো। এটা বাপি খাবে, এটা বাপির জন্য আর বাপির জন্য। এখানে চাল ভিজিয়ে রেখেছি, এটা বাপি আর সুমনের, আর এটা হচ্ছে আমার আর ছেলের। আর এখানে সুমনের জন্য লেবু জল বানানো হয়ে গেছে। আমাদের ডিনার প্রিপারেশন সব হয়ে গেছে, মানে ডিনার রেডি আছে, এখন যাবো গিয়ে খেয়ে নেবো। যেগুলো সব রান্নাবান্না যেগুলো করা সেগুলো সব কমপ্লিট করলাম। রিজুকে খাইয়ে দেওয়া হয়ে গেছে, কারণ আমাদের খাবার আগে রিজুকে খাইয়ে দিই। দেখো খাটটার অবস্থা কি করেছে, সব কিছু সব খেলাপত্র নিয়ে এসে এখানে সাজিয়েছে। এগুলো আমাকে এখন ক্লিন করব, ক্লিন করে তবে বিছানা করতে হবে। আমরা খেয়ে আসি, খেয়ে এসে ওর ওষুধ খাওয়া, ক্লিন করা এগুলো বাবা করতে থাকবে, মানে সুমন। আর আমি এদিকে বিছনা টিছনা সব ক্লিন করব। ওদিকে রান্নাঘরও ক্লিন করতে হবে, এগুলো কাজ আছে। চলো ব্লগটা যে এখানে এন্ড করছি, কালকে আসছি একটা নতুন ব্লগ নিয়ে। তোমাদের ব্লগটা যদি কোথাও গিয়ে একটু ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও আর লাইক বাটনটা প্রেস করে দিও। চলো টাটা, গুড নাইট।